আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সমাজে বিশেষ করে ইসলাম ধর্মের সবচেয়ে ক্ষতিকর শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে কে কে, অর্থাৎ দুটো মাদ্রাসা। এই মাদ্রাসা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতে বলেননি। এটা ব্রিটিশ সরকার করছে হলো 1782 খ্রিস্টাব্দে আলিয়া মাদ্রাসা। এরা এখান থেকে পাশ করে মসজিদে ইমামতি চাকরি করত। সকল মানুষের ইমান হারা করা শেষ, শুধু আহলে বায়তের কিছু লোক, নির্ধারিত কিছু লোক বেঁচে আছে। তারপরে আসলো হলো কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার নাম ছিল খারিজি মাদ্রাসা। এই মাদ্রাসা করছে বলৎকারের গোষ্ঠী, মোনাফেকের গোষ্ঠী। এরা মাওলা আলীর বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তাদেরকে মোনাফেক মুয়াবিয়া খেতাব দিছে হলো মুফতি। এই মুফতিরা মাওলা হোসাইনকে হত্যা করছে, অর্থাৎ শাহাদাত করছে। এরাই হলো ইসলাম ধর্মের একটা চরম শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুজাদালা আয়াত হলো 19 বলা হয়েছে, শয়তান তাদেরকে বশীভূত করে দিয়েছে, অতঃপর আল্লাহ স্মরণ ভুলিয়ে দিয়েছে। তারা শয়তানের দল, সাবধান, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। তাহলে এখন আপনারা শয়তানের দল কারা? শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা, এই এদের মাদ্রাসায় হলো বলৎকার করে। কাকে? ছোট ছোট বাচ্চা এতিমখানা ভর্তি করে এমন মাইট দেয়, মাইট দিতে দিতে মানুষটাকে একেবারে সর্বশান্ত, ব্রেনটাকে হ্যাং করে দেয়। এখন তারা যা বলে তাই করে। এই বলৎকারের গোষ্ঠী বলৎকার করতে থাকবে, কিন্তু তারা কখনোই সঠিক পথে আসবে না। এরপরে আসলো কারা? এরপরে আসলো হলো এই মাদ্রাসা থেকে পাশ করে সরকারি কোনো ব্রিটিশ গভর্নমেন্ট কোনো চাকরি দেয়নি। এরা হলো শুধু মাদ্রাসা খুলছে আর মানুষকে বিভ্রান্ত করছে মিথ্যা তথ্য দিয়ে, মানে মিথ্যা জাল জয়ীফ, এত নিকৃষ্ট ধরনের কথা বলছে। আমার নবীকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করার জন্য যত ধরনের কৌশল আছে তা প্রয়োগ করছে। এবং যেমন হলো বলে গেছে যে মানে এটা শিরক, এটা বেদাত। মিলাদ কি জিনিস? মিলাদ হলো মহানবী আল্লাহ নিজে আমার নবীর জন্য দুরূদ পড়ছে। এটা আমাদেরকে সকল ইমানদারকে বেশি বেশি করতে বলছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উচ্চ মান, অর্থাৎ অনেক উচ্চ মান দিছে। এজন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক যে কথাগুলো বলছেন সেই কথাগুলা আমাদের জানার প্রয়োজন আছে। আমি আপনার কাছে বিগত নবীদের ঘটনাবলী বর্ণনা করে আপনার হৃদয়কে দিনের উপর অবিচল রাখি। সূরা হুদ আয়াত নাম্বার 120। এখন এই আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীদের উপরে সম্মানিত করেছেন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সকল নবীদের হলো সত্যায়নকারী, সকল নবীদের সত্যায়নকারী এবং আখির নবী, মানে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। এনাকে, আমার নবীকে খাটো করার জন্য যত কৌশল আছে, যেমন কিছু জামাতের প্রোডাক্ট, অর্থাৎ মোনাফেক মওদুদির প্রোডাক্ট। এরা মওদুদি তার বইতে লিখছে, আবার ওদের যে মানে কি তো জামাতের আমির একটা বদমাইশের দল, দুরাচারী। আমার নবীর নাকি 6 জায়গায় ভুল আছে, ওর মুখ থেকে বলে। এই কথাগুলো শুনে আপনারা কি করে সহ্য করে থাকেন? আমার খুব কষ্ট লাগে ভিতরে। মাদ্রাসা ইসলামের পয়জন, শয়তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নামছে। এরপরে মসজিদ দখল হয়ে গেছে। আগে মসজিদ ছিল কাঁচা, পরেশগার লোক মসজিদ করত, আর এখন বর্তমানে মসজিদ করছে কারা? সুদখোর, ঘুষখোর, জুলুমকারী, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, পতিতা, বেশ্যা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাই, সকলকে বলছে যে সব হবে,
সব কোত্থেকে কোথায় সব সব হবে? পারলে কোরআন থেকে আয়াত দেখা। তুই যে ইমামতি করে বেতন নাও, তুই যে কাফের হও, এই কথা কোথাও বলছো? এই কথা কি কোথাও বলছো? বলনি। তাহলে তুই কিসের সব? কোরআন পড়লে সব হবে? নো, মিথ্যা কথা। কোরআন হলো বোঝার জন্য, নিজের ভাষায় বুঝতে হবে কোথায় আল্লাহ কি বলছে, কি আদেশ এবং নিষেধ। কোরআন হলো হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোনো হাদিসের প্রয়োজন নাই। আমার নবী সাল্লাল্লাহু হাদিস লিখতে লিস্ট করছেন, তারপরেও ইসমাইল হোসেন বুখারী রাশিয়ার থেকে এসে কুচকুচি লেগে গেছে, মিথ্যা জাল জয়ীব হাদিস লিখছে। তিরমিজি, যতগুলো মানে ওরা যারা সিয়াসেট হাদিস বলে সমর্থন করছে কারা? এই খারিজিরা, এই বদমাইশের গোষ্ঠী। এরা আমার নবীকে খাটো করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তাফসীর করে টাকা নিলে কাফের হয়, যারা দেয় তারাও কাফের হয়। কোথায় ইমানদার মুসলমান? মুসলমানদের ইমান নষ্ট করার যত কৌশল আছে সব করা শেষ। এখন শুধু পাচ্ছে না মানে যারা আল্লাহর অলির অর্থাৎ নবী রাসূল অলিয়া উলিয়ার পক্ষে যারা কাজ করছেন তাদেরকে পারছে না, তাই এরা মাজারকে আক্রমণ করছে। অলিয়া উলিয়ার মাজার হলো, এরা হলো ইসলাম, এদেশে ইসলাম ধর্ম নিয়ে আসছে, এদেশে মসজিদ নিয়ে আসছে, কোরআন নিয়ে আসছে। এখন এদের মাজারে ভাঙচুর করছে। এই যে মানে বর্তমান যে মানে ধর্ম উপদেষ্টা, ওই তো মুসলমান হওয়া শেখে নাই, মুসলমানও হওয়া শেখে নাই। বিশ্বের কোনো মাদ্রাসা থেকে পাশ করে কি করে মুসলমান হয় জানে না। বিশ্বের কোনো মাদ্রাসা থেকে, সকল মাদ্রাসা থেকে পাশ করে মন কি করে নামাজে থাকবে জানে না। আপনারা সবাই জানেন মন নামাজে না থাকলে নামাজ হবে না। তাহলে হবে না, তাহলে পাপ হবে। এই জন্য আল্লাহ বলছে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাহ জিন, আল্লাহ বলছে আমি অভিশাপ দিচ্ছি, ধ্বংস হোক, দোজখে যাক ওই সমস্ত লোক যারা নামাজে অমনোযোগী, বেখবর, বেখেয়াল, উদাসী, কোরআনের তাফসীর করতে আসে। মানে অলিয়া উলিয়ার নামে গীবত, আহলে বায়াতের নামে গীবত, তারপরে হলো কালেকশন, অর্থাৎ ও যে কন্ট্যাক্ট করে আসছে সেই টাকা কালেকশন করতে ইনাইয়া বিনাইয়া এমন ভাবে মানুষকে বিভ্রান্ত করছে, পথভ্রষ্ট করছে, অর্থাৎ ইসলাম থেকে খারিজ করে তারপরে হলো মানে বেহেশতের লোভ দেখায়। বেহেশত কোথায়? বেহেশত তোরা এই যে মুক্তি মাওলানা, তোরা কোরআন শরীফ পড়ো নাই, যারা মুখে পড়ছো ওটা বিশ্লেষণ করতে হবে, অর্থটা বুঝতে হবে কি আল্লাহ বলছে। তোদের মধ্যে সেই বিদ্যা নাই। ওখান থেকে পাশ করে 1% লোক এরা আসে আহলে বায়াতের কাছে। আহলে বায়াতের কেন আসে? মানে শয়তানকে আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে একটা কারণে, সেটা হলো পরীক্ষা করা যাবে। কি পরীক্ষা? পরীক্ষা হলো দেহের ভিতরে একটা শয়তান দিয়েছে, এই শয়তানকে পরাজিত করে আল্লাহর ইবাদত করবে। তাহলে এই যে আল্লাহর ইবাদত করবে, সেই ইবাদতটা কি জিনিস? ইবাদত হলো আল্লাহকে সন্তুষ্টি করা। আল্লাহ রাসূলকে সন্তুষ্টি না করলে আল্লাহ সন্তুষ্ট না। আল্লাহর দাসত্ব সরাসরি করা যাবে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করা লাগবে। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্ব করতে গেলে যারা পাক পাঞ্জাতের অনুসারী, পাক পাঞ্জাত তোরা বোঝো না, আরেকদিন পাক পাঞ্জাত নিয়ে কথা বলবো। আমার বন্ধুরা জানতে চেয়েছে যে কিভাবে মুসলমান হয়। আর এক বন্ধু অ্যাডভোকেট এরাজউদ্দিন দেখলাম, আরো কেউ কেউ দেখছে যে নামাজ সম্পর্কে, অর্থাৎ এই নামাজ 5 ওয়াক্ত কে আনছে, এই নিয়ে 5 ওয়াক্ত নামাজ কোরআনে কোথাও খুঁজে পাবেন না। সকাল সন্ধ্যার নামাজ হলো আমাদের, সকাল সন্ধ্যার ইবাদত, অর্থাৎ আহলে বায়াতের লোকরা আল্লাহকে রাজি খুশি করে যে ইবাদতটা করে, ওই মানে ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, তাতে আল্লাহ খুশি না। আল্লাহ কিসে খুশি এটা আমরা জানি। আমি যেমন শয়তানকে পরাজিত করা শিখাতে পারি, আমি যদি শিখাই তাহলে আমার ভক্তরা বা আমার মুরিদানরা, আমি কেন, আমি ছাড়াও আরো আল্লাহ ওয়ালা লোক আছে, সবাই নিজের ভিতরে শয়তানকে ফাদুল্লাহ মুখলিসিন আল্লাহুদ্দিন আলাউল কারি আল কাফের, যে মুখলিসিন লাহুদ্দিন হইতে চায় না সে পুরোপুরি কাফের। তাহলে এই মোল্লা সব কাফের। যে মানে নামাজ পড়ে বেতন নেয়, তাফসীর করে টাকা নেয়, তাকে যারা রাখে তারাও যেমন মুসলমান না, আর এ তো মুসলমানই না, এরা আলেম দাবি করে কোন লজ্জায়? লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই এদের। বলৎকারী কি আলেম হয়? জেনাকারী কি আলেম হয়? নামাজ পড়ে বেতন নিলে কি আলেম হয়? তাফসীর করে টাকা নিলে কি আলেম হয়? আলেম এত সহজ না। আলেম হইতে গেলে 14 এলেমের সর্দার হতে হবে, 12টা এলেম
তার যে অনুসারী, অর্থাৎ যে লোক আল্লাহর আলেম, এই আলেম 12টা এলেম শিখাবে। প্রথম এলেম শিখাবে শয়তানকে পরাজিত করে শয়তানকে সাক্ষাতে, শয়তানের সঙ্গে দেখা করার ফর্মুলা শিখাবে। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনতে গেলে তার পরিচয় লাগবে। শয়তান নিজেই পরিচয় দেবে, আমি এতদিন ধরে তোমাকে দিয়ে খারাপ কাজ করাইছি, এখন থেকে আর খারাপ কাজ করাবো না। তাই আমরা চাই, কি চাই? আমরা চাই মানুষ আল্লাহওয়ালা হোক। এজন্য যে কর্মগুলো করতে হবে, পরবর্তী আলোচনায় আরো কথা বলবো। আপনারা কোরআন খুলে খুলে দেখবেন। ওদেরকে কাফের বলছে, জালেম বলছে, জাহেল বলছে, আগুনখোর বলছে, মানে এমনকি শেষে আল্লাহ যারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরেই রাখে তাদেরকে বলছে জারজ সন্তান। কোথায় বলছে? আমি প্রমাণ সহ হাজির করব, কোরআন দিয়ে প্রমাণ দেব। ওরা কোরআন মানে না, আল্লাহও মানে না, নবীও মানে না, তাই অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলে। আমাদেরকে পারলে ওরা আক্রমণ করে, জবাই করে, খুন করে। ওরা হলো উগ্রবাদী, জঙ্গি, সন্ত্রাসী। উগ্রবাদী, জঙ্গি, সন্ত্রাসী কখনো মানে তৌহিদি জনতা হয় না। তৌহিদ মানে একাত্মবাদ, এক কোরআন, এক নবী। তাহলে যে লোকটা কোনো মানুষের ক্ষতি করে সে কখনো মুসলমানই না, তা তৌহিদি জনতা হয় কেন? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।